উত্তম বাবু, ও উত্তম বাবু, কেমন আছো? ভালো আছো? ঠান্ডা ঘর, ফ্যান চালের দরকার নয়, লাইটটা জ্বালিয়ে দিলাম। তাহলে বাবু এখন ভালোই আছো? কি হয়েছে, রাগ হয়েছে বলছে? নিয়ে যায়, দেখি আমির এসছে আমার ঘরে আছে। তা কালকে আমির এলো, কালকে আমিরকে দিয়ে করিয়ে দিলে না কেন? বললে না কেন আমিরকে? এসে তোমার লাইট ঠিক করে দিল না? ও তখন মনে ছিল না, দাঁড়িয়ে থেকে যাবে। এই যে আমার ভাই উত্তম ভৌমিক, পুরনো যারা লোক তারা সবাই চেনে, টোটন বলে চেনে, তাই তো? হ্যাঁ, ছবি উঠে গেছে তোমার, সবাই দেখবে তোমাকে এবারে। এইভাবেই করবো। কি করবে বলো? কিছু করবে? কাজ করবে তো করো। কি কাজ করবে সেটাই তো তুমি বলো, আমি বলে দিলে তো হবে না। আমি যেমনি এই যে ক্যামেরা করছি, ধরো তুমি কি কাজ করবে বলো, তোমাকে ভাবতে হবে। আমি কি করবো আমি সেই ভাবছি। হ্যাঁ, এবারে কি করবে সেটা ভাবো। তুমি গান শুনছো, ঠিক আছে, এটা ভালো জিনিস। সারাদিন রেডিও নিয়ে গান শোনো, খবর শোনো। রেডিও খারাপ হয়ে না, সে খারাপ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি, সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এবারে তুমি তোমার কাজ করার জন্য কি করতে হবে বলো? তুমি কি কাজ করবো আমি? তাহলে লেখালেখি করো, বইপত্র লেখো, গল্প লেখো। এই রেডিও তো শোনো, অনেক কিছু তো তোমার জ্ঞান হয়েছে। তাহলে সেগুলো না, গান শুনছো, খবর শুনছো, খবরে বহু, হ্যাঁ তোমার কিছু, হ্যাঁ হ্যাঁ বাস্তব জ্ঞান তো আমার হয়ে আছে। হ্যাঁ, বাস্তব জ্ঞান তো তোমার আছে। হ্যাঁ, দেশের পরিস্থিতি সবই তুমি জানো। তাহলে এবারে তোমার টাইম পাস করার জন্য তোমাকে কি করতে হবে? গান ছাড়া আরেকটা কিছু চাই। শুধু গান শুনে সময়টা কাটছে না, তাই তো? রান্না বান্না করে না, সেটা পারবে না, নিয়ে কোনদিন গ্যাস ফ্যাস জ্বলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ভাইয়ের কাটিংটাকে দেখো, চুলের কাটিংটা, হিরো কাটিং। আরে বাবা, মিঠুন চক্রবর্তী। মানে আরে এইদিকে আয়, আমার ভাই আজকে ক্যামেরাতে এসছে। কেমন লাগছে দেখো? ভালো লাগছে না? ক্যামেরাতে দেখো, ক্যামেরা। হ্যাঁ, না দাড়িতে খারাপ লাগছে না, কিন্তু বলছি কি করবো ভাবছে। ভাবো, রবীন্দ্রনাথের দেশের লোক, রবীন্দ্রনাথের শিষ্য হয়ে যাবে। ওই জন্যই বললাম, তাহলে খাতাপত্র দিয়ে যাবো, পেন খাতা লেখালেখি করতে লাগবে। দেখো কিছু তোমার বাস্তব জ্ঞান আছে। ঘোড়ার ডিম লিখবে, তাহলে ঘোড়ার ডিমের ছবি এঁকেও কিরকম হয় আমরা দেখবো সব। ঠিক আছে, বেশ যাই তাহলে। হ্যাঁ, সে না হলো বলো। কিন্তু আমার চলবে কি করে? কেন, তোমার তো অসুবিধা কিছু নেই। না, অসুবিধা পয়সা নাই। ও, তার জন্য তো আমি এসছি, তোমার পকেটে পয়সা নেই সেটা বলো। অত 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 ইয়ে করার তো দরকার। তুমি পয়সা নেই কি করবে? তুমি তো বাইরে বেরোবো না। তবুও কি করে লাগে? কি পয়সা দিয়ে কি করবে? তোমার তো যা বলে দিলেই চলে আসবে সেই জিনিস। তাই তোমার কালকে ইলেকট্রিকের লাইন ছিল, বাল্ব জ্বলছিল না, সঙ্গে সঙ্গে আমার ঘরে জ্বলুক না জ্বলুক, তোমার জন্য আমির চলে এসেছে। সে কোথায় পাড়ুইয়ে পড়েছিল, সেইখান থেকে চলেছে। ও টোটনদার তো ঠিক আছে, আমি কি করে দেবো। বিকেলবেলা এসেছিল নাকি সন্ধ্যের সময়? বিকেলের দিকে 3-4টার সময় এসেছিল। হ্যাঁ, বিকেলে এসেছিল। তাহলে এসছে তো, তাই তোমার তো কোনো কিছু আমি ফেলে রাখি না। তাহলে হ্যাঁ, হাতে কিছু পয়সা দরকার নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা দিচ্ছি হাত খরচা। আর তো কোনো কিছু নাই। এবারে তুমি ভাবো, যদি কিছু করার থাকে তুমি বলো আমাকে, যে আমি এই করতে চাই, আমি তার ব্যবস্থা করে দেবো। ওকে? বুঝলাম। হ্যাঁ, আবার কি? কিন্তু করবোটা কি? হ্যাঁ, করবেটা কি? এইটাই হলো ব্যাপার, করবেটা কি? করবো কি? বেশ, ঠিক আছে, আসি। হ্যাঁ, ও, দিতে হবে, দাঁড়াও দিচ্ছি, সেটা নিয়ে চিন্তা নেই, এটা দেবো। বেশ, এই নাও, রাখো।
কত কত বলো তো এটা? ক টাকা এটা? 100 নাকি? 100 তো? ঠিক করে দেখো, 100 না 10 টাকা বলে আবার কাউকে দিয়ে দিও না। 100 বটে তো? বেশ, তাহলে ঠিক আছে, হবে, চলে যাবে এখন, বেশ কিছুদিন চলে যাবে, তোমার তো বাইরে বেরো না, খরচা নাই কোনো, রেখে দেবে বালিশের তলে। হ্যাঁ, সেটাই চলে যাবে। হুম। কিন্তু কিন্তু আবার কিন্তু কেন? আবার কিন্তু কেন? কিন্তু আবার কিন্তু? বেশ, তুমি ভাবো, আমি আছি, নিয়ে বলবে আমাকে। তালা লাগবে তো একটা? হ্যাঁ। বেশ, ঠিক আছে। কেন, এখান থেকে ওই দোকান, তরুণের দোকানে যাবে নাকি? যেখানেই যাই আমি আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, তাহলে লাগবে একটা, বেশ ঠিক আছে, পাঠিয়ে দেবো। তাকে দিয়ে পাঠিয়ে দেবো। গুটুলকে দিয়ে পাঠিয়ে দেবো, গুটুলকে দিয়ে। তাহলে দুটো আসবে নাকি? হ্যাঁ, আসবে আসবে। বেশ, যাও, রোদে দাঁড়িও না, রোদের তেজ আছে। বেশ ঠিক আছে।